কখনো কারো মনে কষ্ট দিবেন না, কেননা আপনার মৃত্যুর সময় ওই ব্যক্তিকে আপনি কাছে নাও পেতে পারেন। খুব দেরি হয়ে যেতে পারে, আপনি কিন্তু কখনো ক্ষমা চেতে পারবেন না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ডেইলি নিউ ব্লগে আপনাকে স্বাগতম। আজকে আমি তেমন কিছু দেখাবো না, কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেটা আমাদের সবারই খুব জানা দরকার। আমরা অনেক সময় দেখা যায় মনের অজান্তে মানুষের মনে কষ্ট দিয়ে থাকি। মানুষকে কটু কথা বলি মানুষের মনে অন্তরে ছিদ্র করার মতো, এরকম ধরনের কথাও কিন্তু আমরা বলে থাকি। কিন্তু একবার ভেবে দেখুন তো, যারা কষ্ট পেয়েছে তাদের যদি আপনি কখনো আর না দেখতে পান, বা যদি ক্ষমা চাওয়ার মতো সময়টা আপনার যদি না থাকে, তখন তো কখনোই ক্ষমা চেতে পারবেন না। আর একটা যদি ভুল হয়ে যায়, সাথে সাথে আমাদের ক্ষমা চেয়ে নেওয়া উচিত। যদিও ভুল না করি, তবু কিন্তু মানুষের মনে কষ্ট দেওয়াটা কিন্তু একদমই উচিত না। সব সময় ক্ষমা চাবেন, ক্ষমা একটি মহৎ গুণ। ক্ষমা করেও দিবেন এবং ক্ষমা চেয়েও নেবেন, এটা অনেক একটা ভালো একটা গুণ। এটা সবাই করতে পারে না, আর যারা করতে পারে তারা কিন্তু একজন ভালো ব্যক্তি বা গুণী ব্যক্তি। আমাদের সমাজে নানান ধরনের মানুষ আছে, কেউ হিন্দু, কেউ মুসলমান, কেউ বৌদ্ধ, কেউ নানা গোষ্ঠীর মানুষ কিন্তু বসবাস করে। কখনোই কোনো ধর্ম নিয়ে কটু কথা বলা যাবে না, কারো মনে আঘাত দেওয়া যাবে না, কষ্ট দেওয়া যাবে না। এই জিনিসটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। আমরা একে অপরের ভাই বোন। অনেক সময় দেখা যায় সামান্য ব্যাপার নিয়েও কিন্তু আমরা মাঝে মধ্যে ঝগড়াঝাটি করে থাকি। আমার মনে হয় ঝগড়াঝাটি করার পরে যদি আমরা ক্ষমা চেয়ে নেই, আমরা যদি একে অপরের সাথে বিনিময় করে ফেলি, তখন কিন্তু আর মনে থাকে না। কিছু কথা বললাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই কথাগুলো আমাদের প্রত্যেকেরই জানা দরকার। আরও অনেক অনেক কথা আছে যেগুলো আমাদের প্রত্যেকেরই জানা দরকার। আজকে সামান্য কিছু আপনাদের সাথে শেয়ার করেছি, কেমন লেগেছে? আর আমি এখানে করলা কেটে নিচ্ছি। আমি অবশ্য বটি দিয়ে বা দা যেটাকে বলা হয়, এটা দিয়ে আমি করলা কাটি। আজকে শুধু ছুরির সাহায্যে করলাগুলো কেটে নিয়েছি। এতটা ভালো হয়নি, কারণ ছুরি দিয়ে কাটার অভ্যাস আমার নেই। আমি সবসময় দা বটি দিয়েই কাজ করি। তো সবাই ভালো থাকবেন। আর আজকে হচ্ছে আমি এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আমি অবশ্য পোস্ট দিয়ে দিব কিভাবে রান্নাটা হয়েছে আমার। আর বেশি কথা বলবো না, ভিডিওটা বেশি লং করব না। যদি কথাগুলো কাজে লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।